মন্দিরে রয়েছে অন্তত ৪৪টি দরজা এবং এই যে দরজা দেখতে পাচ্ছি এরকম পরপর ৪৪টি দরজা রয়েছে। আমরা মূল প্রবেশ পথের দরজাটাও আমরা দেখব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সোনার দরজা এবং তাতে কি অপূর্ব কাজ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাতি রয়েছে, ওপরে কিন্তু সুন্দর কলকা করা রয়েছে। এই রাম মন্দির ৩৮০ ফুট লম্বা, ২৫০ ফুট চওড়া এবং ১৬১ ফুট উঁচু এবং এখানে রয়েছে ৩৯৪টি স্তম্ভ এবং এই যে স্তম্ভগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু গোলাপি বেলে পাথরকে কেটে কেটে ঠিক এই ধরনের বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে। অসাধারণ কাজ আমরা দেখতে পাচ্ছি মূর্তির। এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তির অসাধারণ কিছু কাজ রয়েছে। গোলাপি বেলে পাথর দিয়ে এই রাম মন্দির তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং রাজস্থানের মির্জাপুর, বংশী পাহাড়পুর সেখান থেকে মার্বেল নিয়ে আসা হয়েছে এবং সেই মার্বেল দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গোলাপি বেলে পাথরের যেরকম কাজ দেখতে পাচ্ছি সেরকম এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে মার্বেলের কাজ রয়েছে। পুরো দেওয়াল জুড়ে অসাধারণ কলকা এবং দেওয়াল জুড়ে অসাধারণ কলকা করা হয়েছে। এই রাম মন্দিরের ভিতরের বিভিন্ন জায়গায় দু ধরনের পাথর আমরা দেখতে পাচ্ছি, সেই পাথর কিন্তু ব্যবহার করা হয়েছে। এই প্রত্যেকটা স্তম্ভে কিন্তু বিভিন্ন মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যেরকম দেখতে পাচ্ছি এখানে নৃসিংহ অবতার, তার মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে আমরা দেখব ঠিক উল্টো দিকে, সেখানে কিন্তু এখানে অনেকেই ছবি তোলার চেষ্টা করছেন। আমরা সেখানে দেখব যে রাম, লক্ষ্মণ, সীতা দেবী এবং নিচে রয়েছেন হনুমানের মূর্তি এবং এর বিভিন্ন জায়গায় ঠিক এরকমই পরপর কিন্তু মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ স্তম্ভের গায়ে প্রচুর মূর্তি রয়েছে। রাম মন্দিরের চারদিকে 4টে মন্দির রয়েছে: সূর্য মন্দির, শঙ্কর মন্দির, গণপতির মন্দির, ভগবতীর মন্দির। এছাড়া রয়েছে হনুমানজির মন্দির আর রয়েছে দেবী অন্নপূর্ণারও মন্দির। এটা হচ্ছে রাম মন্দিরের প্রথম তলা এবং এখানেই কিন্তু যে নতুন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো সেই মূর্তি বসেছে এই প্রথম তলাতেই এবং দ্বিতীয় তলায় সেখানে বসবে রাম দরবার এবং তৃতীয় তলাটি সেই কাজ এখনো বাকি রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিনই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে নতুন রামলালার মূর্তি এবং সেটা হয়েছে গর্ভগৃহতে, যে গর্ভগৃহটা হচ্ছে এই প্রথম তলাতে। মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কিরমভাবে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দিরের এই ভিতরের অংশ সেটা আমরা দেখব। রাম মন্দির তো অবশ্যই খুব সুন্দর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্তম্ভেতে ঠিক এরকমভাবেই কিন্তু ফুল ব্যবহার করা হয়েছে। আমরা যেরকম দেখছি যে সবুজ চন্দ্রমল্লিকা এখানে ব্যবহার করা হয়েছে, চন্দ্রমল্লিকা, এমনি ফুল ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের। ওপর থেকে সুন্দর সুন্দর ফুলের মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একদম ঠিক ওপরে লাল আর হলুদ রঙের চাঁদোয়া, সেই চাঁদোয়া থেকে কিন্তু পরপর সাদা এবং গেরুয়া রঙের ফুল, সেই ফুল এগিয়ে আসছে এবং আমরা দেখছি প্রবেশের পথে কিন্তু রয়েছে পদ্ম ফুল, পদ্মও সেখানে শোভা পাচ্ছে। ঠিক এতটাই সুন্দর রাম মন্দির। কড়া নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি এখানে রয়েছে। রাম মন্দিরের ভেতরে কিন্তু সিসিটিভি তো রয়েছে এবং এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি রাম মন্দিরের ভিতরে পুলিশ কর্মীরা রয়েছেন এখানে রাম মন্দিরের ভেতরে। প্রত্যেকটা গেটে পুলিশ কর্মীরা পাহারা দিচ্ছেন এবং রীতিমতো বাইরেতেও কিন্তু পুলিশ রয়েছে। পুরো চত্বরে ঢুকতে হলেই পুলিশ চেক করে তারপর ঢুকতে দিচ্ছে এবং সেই সঙ্গে আরো নিরাপত্তা বাহিনী রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। हम लोग काशी से आए हैं, काशी से, और प्रतिष्ठा कर्म में ही हम लोग ऋतु ब्राह्मण हैं। हाँ, हम ही लोगों के गुरुजनों के, हम लोगों के सहयोग से ये भगवान का प्राण प्रतिष्ठा हुआ है। जामनगर गुजरात से आई हूँ और आज ऐसा लग रहा है कि बड़े भाग मानस तनु पावा, हमारा मानव जन्म सार्थक हो गया। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।